পেলাম খবরে ভুটান সীমান্তের বৃত্তিবাড়িতে বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে রাজ্য সরকার। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। ভুটান সীমান্তে এই কাজ শুরু হচ্ছে বাঁধ নির্মাণের কাজ। নদী ভাঙন ও বন্যার হাত থেকে বাঁচতে বাঁধ নির্মাণ স্বস্তিতে আলিপুরদুয়ারের বৃত্তিবাড়ির বাসিন্দারা। একবার ছবিও দেখাবো, কারণ যেভাবে উত্তরবঙ্গে একের পর এক ঘটনা এবং সম্প্রতি পাহাড়ে যেভাবে ভয়ানক বৃষ্টি, বিপর্যয়, স্তব্ধ একের পর এক নদীর জলস্ফীতির সঙ্গে একাধিক বাঁধ ভেঙে গিয়েছে, শোচনীয় অবস্থা। নদী ভাঙন এবং বন্যার হাত থেকে বাঁচাতে উত্তরবঙ্গে বিশেষ করে এবার নদী ভাঙন বন্যার হাত থেকে রক্ষা করতে তৈরি করছে বাঁধ নির্মাণ স্বস্তিতে আলিপুরদুয়ারের বৃত্তিবাড়ির বাসিন্দারা। বিশ্বজিৎ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, বৃত্তিবাড়িতে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে, ছবিটা কি উঠে আসছে, কতটা স্বস্তি ফিরল আলিপুরদুয়ারবাসী? দেখো শর্মিষ্ঠা, এই যে বৃত্তিবাড়ি আসাম সংলগ্ন সংঘর্ষ নদীর তীরে যে গ্রামটি ভুটান সীমান্তের কাছে, সেই গ্রাম কিন্তু প্রতি বছর বন্যা এবং ভাঙনের কবলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই কারণেই কিন্তু এখানকার যে রাজ্যসভার সাংসদ প্রকাশ সিংবারাই তিনি বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরে এনেছিলেন গত বছর এবং তারপরেই কিন্তু প্রাথমিক অবস্থায় 500 মিটারের একটি বাঁধ নির্মাণ হয়, 2.5 কোটি টাকা দেয় এবং বাকি যে অংশ সেই অংশের কাজ কিন্তু গতকাল শুরু হয়েছে, আরো 2.5 কোটি টাকা দেয় 700 মিটার নদীর বাঁধ এবং যার ফলে কিন্তু একটা বিরাট স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ওই বৃত্তিবাড়ি গ্রামের বাসিন্দারা। তাদের কিন্তু একটাই দাবি যে এই ঘাটটি যেন একটু ভালো করে উঁচু করে তৈরি করা হয়, যাতে তাদের যে প্রতি বছর যে ভয়ঙ্কর বন্যা এবং ভাঙনের মুখে পড়তে হয় সেটা যেন বন্ধ হয়। শর্মিষ্ঠা, বিশ্বজিৎ, ধন্যবাদ জানাবো। বিশ্বজিৎ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। অন্যদিকে আলিপুরদুয়ারবাসী বা বৃত্তিবাড়ির বাসিন্দারা তারা কি জানাচ্ছেন, স্থানীয় সাংসদ, রাজ্যসভার সাংসদ প্রকাশ সিংবরাই তারও বক্তব্য শুনব। হ্যাঁ, আমাদের বৃত্তিবাড়িটা এই বছর জল যদি বানটা যদি না হইতো, বৃত্তিবাড়িটা একদম উল্টে পাল্টে হালাইতো। তা এই যে নদীটা আসছে এইটা একদম 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ভাঙ্গা আমাদের ধানের জমি টমি সব ভাঙ্গা দিকে আসছে। হ্যাঁ, এখন এই বানটা হওয়াতে আমরা একটু বাইচে গেছি, কিন্তু বানটা একটু নেচা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, একটু নেচা হয়েছে। 2024-এ বৃত্তিবাড়িতে এলাকাতে প্রত্যেকবারই সংকোচ নদীর জল ঢুকে 2,50,00,000 মতো কাজ হয়েছিল এবং বাকিবার যে কাজ আবার 2,50,00,000 টাকা ইরিগেশন স্যাংশন করে দিয়েছে। আজকে ইনোগ্রেশন হলো, আজকে থেকে কাজ হবে। এটা কত মিটার? আমি ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় মুখ্যমন্ত্রী। এটা কত মিটার? 700 মিটারের উপরে কাজ, ওই ফরেস্টের জায়গা যে আছে ওই উপরে কাজ।